নমস্কার বন্ধুরা, আজকে কোনো নাচ গানের বা কমেডি ভিডিও নিয়ে আসিনি। আমি এসছি একটা হেল্পিং ভিডিও নিয়ে। আর পুরুলিয়ার ফুল টিম আছে সবাই। তো সবাইকে একটা কথা বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার বাড়ি হচ্ছে মৌতোড়, যেখানে আমাদের মৌতোড় সবচেয়ে বড় মা কালী, সেইখানেই বাড়ি। পুরুলিয়ার থেকে 40 কিলোমিটার দূর, রঘুনাথপুর থেকে 12 কিলোমিটার দূরেই ওনার বাড়ি হচ্ছে মৌতোড় গ্রামে। আর এর ব্যাপারে ডিটেলসটা বল। নমস্কার, আমি গ্রামের একজন ছেলে। আর এই এই ভাইয়ের জন্য সবাই আমরা অনেক রিকোয়েস্ট করেছি, বলরাম দাদাকে বলেছি কি যাতে সবাই মিলে আসে এই ভাইটার জন্য যতটুকু অনলাইন থেকে যতটুকু পারো সবাই মিলে সাহায্য করো। কারণ ইয়ার হার্টের যে বিরাট বড় সমস্যা হয়ে গেছে, ওইটা ডাক্তারবাবুরা বলেছে এটা কোনো মতেই আমাদের এই পশ্চিমবাংলা ঠিক হওয়ার কথা নয়। এটা পশ্চিমবাংলার বাইরে উন্নত হাসপাতাল ভেড়োর, চেন্নাই এবং দিল্লি, বোম্বাই যে উন্নত হাসপাতাল আছে সেখানে চিকিৎসার জন্য বলেছে। তাই আপনাদের কাছে হাত জোড়ে আমি রিকোয়েস্ট করছি যতটুকু পারবে সাধ্য মতো এই ভাইটার জন্য সাহায্য করুন। বাচ্চাটার হয়েছে কি আসল? আর বাচ্চাটার হয়েছে ডাক্তারবাবু বলেছে, আমরা প্রথমত নিয়ে গেছিলাম পুরুলিয়া 1 মাস ধরে ট্রিটমেন্ট হওয়ার পরে গেছিলাম রাঁচি ট্রান্সফার করেছিল। রাঁচি ট্রান্সফার করে আমরা গ্রামে গঞ্জে সবাই মিলে আদায় করে যতটুকু সম্ভব আমরা আদায় করেছি। আদায় করার পরে আমরা দিয়ে তারপরে ওখান থেকে রেফার করেছি কি হবে না, আমরা কারণটা জানতে পেরেছি। বলেছে বাচ্চাটার হার্টটা একটু বড় হয়ে গেছে, বড় হওয়ার কারণে ব্লাডটা সার্কুলার হচ্ছে না। তার জন্য ডাক্তারবাবুরা বলেছে কি ওনার হার্টটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। হ্যাঁ, ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, মানে পরিবর্তন হার্ট লাগাতে হবে কেউ যদি ডোনেট করে। তো সেটা তো আমাদের দ্বারা এত যে খুব পরিমাণে টাকার প্রয়োজন সেটা আমরা পারবো না। আমাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। আমরা গ্রামবাসী ঘরও সবাই আদায় মাদায় করে পাশে গ্রামও আদায় করেছি। যা যত দূর চেষ্টা করেছি আমরা সব সীমা পার করেছি। এবার অনলাইনের ভরসায় আপনাদের সবার যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি পারেন টাকার দিয়ে সাহায্য করলে আমরা এই ভাইটাকে আবার আপনাদের মাঝে সবার মাঝে ঘুরে বলতে দেখতে পাবো এবং একজনের মা বাবার হাসি দেখতে পাবো। তাহলে বন্ধুরা, আমাদেরই দায়িত্ব যে এই ছোট বাচ্চাটা, শিশুটির মুখে হাসি কিভাবে ফোটানো যায়, এই মা বাবার মুখে কিভাবে হাসি ফোটানো যায়, তাকে সবাইকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা যতটুকু পারেন সাহায্য করুন। তো সবাইকে অনুরোধ করছি, দাদা লেবারের কাজ করে, নয় বড় কিছু কাজ করে, লেবারের কাজ করে কতটুকু জোগাড় করবে বলুন। আপনারা যদি না হেল্প করেন তো প্লিজ সবার কাছে হাত জোর করে বলছি, এই বাচ্চার মুখটা দেখুন, বাচ্চা ছেলের মুখটা দেখুন। তো আপনারাই পারেন একে ঠিক করাতে, একমাত্র আপনারাই পারেন। আপনাদের হাতে যে পাওয়ারটা আছে আপনারাই পারেন। সবাই একটু কিছু কিছু দিয়ে হেল্প করুন। আর এদেরই দেওয়া থাকবে স্ক্যানার। কারি স্ক্যানার দেওয়া থাকবে? ভাইপোর কি নাম আছে? শান্ত আর আর একটা ভাইপো ভবানী। শান্ত আর ভবানী, এই দুটো নাম স্ক্যানার থাকবে, ওইটাতে পাঠাবেন ওরির ভাইপো। এটা মনে করবেন যে আমাদের ঘরের বাচ্চা, সেইভাবে আপনারা সাহায্য করুন। সকলকে হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা যতটুকু পারেন একটু বাচ্চাটাকে হেল্প করুন। তো বন্ধুরা, বলছিলাম কাউ কোনো দাবি নেই আমাদের, যে যা পারবে, কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা, যার যেরকম সামর্থ্য হবে সেরকমভাবে বাচ্চাটার জন্য একটু ভাবুন যে আপনার বাড়িতে বাচ্চা আছে, একটা 5 টাকা চকলেট কিনে খাচ্ছে, তো হিসাবে 5 টাকাও পাঠিয়ে দেবে এর খুশির জন্য, যে বাচ্চাটা যেমন ভালো হয়ে সবার সামনে দৌড়ে বলতে পারে, তার মা বাবা মায়ের মুখে হাসি আনতে পারে। আমরা সেই জন্য আমরা এসছি হেল্পিং ভিডিওয়ে। আর আপনাদের কাছ থেকে আমরা খুব হাত জোড়া করে বলছি যে আপনারা একটু হেল্প করবেন বাচ্চাটাকে দেখে, তার মুখ দেখে। তো দাদা কিছু বলো। বলছি, আজও পর্যন্ত আমি কারো কাছে কোনো কিছু চাইনি, কোনো রিকোয়েস্ট করিনি। এই প্রথম আমি এই দাদা ভাইয়ের জন্য এত দূর থেকে এসেছি, কাটাটি থেকে। তো আমি সকলের কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি, সবার যার যতটুকু সম্ভব এই দাদাকে আপনারা ফোনপের মাধ্যমে পে করুন। আর যতটুকু পারবেন এই যে যে সমস্ত ভাই বোনেরা ভিডিওগুলো ছাড়ছে, এই ভিডিওগুলোকে যতজনের মানে কাছে পারবেন শেয়ার করে দিতে। ধন্যবাদ। বন্ধুরা, সব কিছু তো আপনারা শুনলেন। তো আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যতটুকু পারবেন, যার যতটুকু সামর্থ্য একটু দিয়ে পরে আপনারা মানে সাহায্য করুন। আর যদি সাহায্য করতে না পারবেন অর্থ দিয়ে, তো কমসে কম ভিডিওটাকে আপনারা দেখে পরে শেয়ার করুন। ধন্যবাদ। তো নমস্কার বন্ধুরা, মানে আমার শুনে অনেক খারাপ লাগলো, কারণ এমনিতে আমার একটা বাচ্চা আছে। তো আমি একটাই বলবো, আমাকে যত পুরুলিয়ার আমাকে তো অনেকজন আছে সে আমাকে ভালোবাসে। তো তোমরা যদি মানে টাকা দিতে নাই পারবে তো তোমরা একটু শেয়ার করে দেবে, বুঝলে? কারণ ছেলেটা আমাকে দেখে সত্যিকার খারাপ লাগলো। তো বন্ধুরা, আমার সকলের কাছে অনুরোধ করজোর করে বলছি যেন এই বাচ্চাটার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারি আমরা সবাই মিলে, এবং
আপনারাও যেন একটু পাশে পরিবারের পাশে থাকেন, আর ছেলেটা যেন সবার মাঝেই সুস্থ হয়ে ঘোরাফেরা করে, এটাই বলবো আর কি। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বাচ্চাটাকে সুস্থ করার জন্য যতটুকু পারবেন সাহায্য করুন, আর না হয় ভিডিওটাকে শেয়ার করুন সবাই। ঠিক আছে, ধন্যবাদ।